আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম লাউ রান্না। লাউ দিয়ে চিংড়ি মাছের একটা খুব ঠান্ডা তরকারি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নোর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে এরকম কয়েকটা চিংড়ি মাছ আমি তেলের ভিতর দিয়ে দেব। চিংড়ি মাছের আমি শিরা ফেলে দিছি, দিয়ে দিলাম একটু লবণ। চিংড়ি মাছটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ এরকম ছোট করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভাজা হলেই, একেবারে সেই সোনালি করে ভাজা লাগবে না, দিয়ে দেবো একটু পানি। আমি যখন এতে একটু মশলা দেব, প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো, এরকম ছোট ছোট করে কুচানো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। এটা তেলের সঙ্গে একটু কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর খুবই অল্প একটু হলুদ। দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিছি। এবার এইটারে খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলাটা কষালাম। অপেক্ষা করব মশলাটা একটু কষানো হওয়ার জন্য। এরকম যখন মশলাটা কষানো হবে, অর্থাৎ তেলটা উপরে উঠে যাবে, সে অবস্থায় দিয়ে দেব লাউটা। একটা ছোট লাউ আমি আজকে রান্না করব। লাউটা আমি কুটে ধুয়ে পানি ঝরায় রাখছি। এবার আমি সেই মশলার ভিতরে লাউ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পুরো মশলার সঙ্গে সবটুকু লাউ খুব আলতো করে একটু সময় নিয়ে মিশাই দিয়ে আমি ঢেকে দেব, কারণ লাউ দিয়ে পানি বের হবে। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবারই লাউটা ঢাকনা খুলে নাড়াচাড়া দিছি, কারণ নাড়ায় না দিলে এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খেয়াল রাখতে হবে। এবং লাউ দিয়ে কিন্তু পানি বের হবে, এবং জালটা কিন্তু একেবারে খুব অনেক বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম জালে রাখা লাগবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। খেয়াল করছেন আমি কিন্তু লাউ রান্নায় কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। একটু চাপে দেখলাম, হ্যাঁ, লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, যেটা আমি ব্লেন্ড করে রেখে দিছি। এই জিরা বাটাটা এরকম লাউ তরকারির সাথে ভীষণ ভালো লাগে, অসাধারণ একটা ঘ্রাণ আসে, লাউয়ের একটা নিজস্ব ঘ্রাণ। আমি চেখে দেখেছি, আমার আরেকটু লবণ লাগবে, দিয়ে দিছি লবণ। এইবার আমি ওই পানিটা দেওয়ার পর আমি ঢাকে দিছিলাম কয়েক মিনিটের জন্য। ঢাকে দেওয়ার পরে এই অবস্থা। এই তরকারি, এই লাউতে খুব বেশি ঝোল আসলে ভালো লাগে না, এরকম মাখা মাখা হবে। এবং লাউটা আমি আর অনেক বেশি সিদ্ধ করব না, আমি এরকম সিদ্ধ করেই লাউটা রাখবো। আমার কাছে ভর্তা ভর্তা লাউ ভালো লাগে না। লাউ একদম রান্না শেষের দিকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা। লাউ রান্নায় ধনিয়া পাতাটা খুবই ভালো যায়। এরকম একটা লাউ খুব ঠান্ডা একটা তরকারি, সহজে হজম হয়। লাউ রান্না হয়ে গেল। এই তরকারিটা, এরকম একটা তরকারি যদি সেহরিতে খাওয়া হয়, আসলে সারাটা দিন খুব ভালো লাগে। তাই চেষ্টা করলাম খুব সহজে, খুব ঝটপট রান্না করা যায় এরকম একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রান্নাটা ভালো লাগে একটা শেয়ার করবেন, আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।